গ্রাম বাংলা স্টাইলের এমন বোয়াল মাছের কালিয়া হলে এক থালা ভাত কম পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি 3.5 কেজি ওজনের একটা মস্ত বড় বোয়াল মাছ। মাছটা শুধু একবার দেখুন কতটা বড়, একেবারে মস্ত বড় একটা রাঘব বোয়াল। এতটাই ভারী আমি কিন্তু ধরে রাখতে পারছি না। আজ এই বোয়াল মাছটা দিয়ে বানাবো একদম গ্রাম্য স্টাইলে বোয়াল মাছের কালিয়া, যার ঘন ঝোল আর নরম মাছের স্বাদ এক থালা ভাত কম পড়ে যাবে। আর রান্নাটা করব খুবই সাধারণ মশলা দিয়ে। চলুন তাহলে রান্নাটা করার জন্য মাছটা আগে কেটে নিই। মাছটা শুধু একবার দেখুন, একেবারে পাকা মাছ, আর এখানে চর্বিও হয়ে গেছে। মাছটার পেটের ভেতর দেখুন, একেবারে ডিম ভর্তি। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। বোয়াল মাছের কালিয়া করার জন্য মাছগুলো আগে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দেবো অল্প সর্ষের তেল, দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে মাছের আঁশটা গন্ধটা কেটে যায়। এবার ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, যাতে প্রতিটা টুকরোর গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। তবে একটু সাবধানে ভাজতে হবে, বোয়াল মাছ তো তেল ছিটকাতে পারে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, বোয়াল মাছ তো খুব ফাটে। রসুনটা বেটে নেই, খুব কড়া করে ভাজবো না, কারণ বোয়াল মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। হালকা বাদামি করে দুপিট ভেজে নেব। মাছগুলো দুপিট ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। আদাটা বেটে নেব। মাছের এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এই মাছ ভাজার তেলেই মাছের কালিয়াটা করে নেব। তার জন্য ফোড়নে দিচ্ছি কালো জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে,
এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। টমেটোটা দেখুন কি সুন্দর গলে গেছে। এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষবো, কারণ এই মশলাটাই হলো এই তরকারির মূল অংশ। মশলাটা যত কষাচ্ছি, মশলার সুন্দর গন্ধে রান্নাঘর ম ম করছে। মশলাটা দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমি ঝোলটা একটু ঘনই রাখছি, কারণ গরম ভাতের সঙ্গে ঘন ঝোল আর নরম বোয়াল মাছ, এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এই ধরনের ঘরোয়া রান্নার মজাই আলাদা। খুব বেশি মশলাও লাগে না, কিন্তু এর স্বাদ হয় মনের মতো। ঝোলটা কি সুন্দর ফুটেও গেছে, আর ঝোলটার গন্ধও বেরিয়েছে অসাধারণ। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব বেশি নাড়ানাড়ি করব না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। এই ধরনের গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া রান্না আপনারা বাড়িতে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। এবার ঢাকাটা খুলে দেখব। ঢাকনা খুলতেই কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মাছগুলো সুন্দরভাবে ঝোলের সাথে মিশে গেছে। এবার অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গন্ধে রান্নাঘরটা পুরো ভরে গেছে। গ্রাম বাংলা স্টাইলের বোয়াল মাছের কালিয়া আমার তৈরি। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। গ্রাম বাংলা স্টাইলের এমন বোয়াল মাছের কালিয়া হলে এক থালা ভাত কম পড়ে যাবে। গ্রাম্য স্টাইলে বোয়াল মাছের কালিয়া দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে না কত সুন্দর হবে। যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, হ্যাঁ, অসাধারণ। ভাজার পরেও মাছটা একদম নরম, তুলতুল করছে, হ্যাঁ, একটুও শক্ত হয়নি, তাই না মা? খুব সুন্দর। হুম হুম, দুর্ধর্ষ স্বাদ, অসাধারণ। খুব ভালো। অল্প মশলা দিয়ে গ্রাম্য স্টাইলের এই ধরনের রান্না আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।